বৃষ্টি একটু থামতেই আমি বলেছিলাম পেঁয়াজের খোসার জল দিতে, কেননা পেঁয়াজের খোসার জলে রুট খুব অ্যাক্টিভ হয়ে থাকে। এখন এবার আমরা কি খাবার দেব গাছের মাটিতে সেটা যেমন দেখে নেব, তার সাথে আমরা বাগানটা ঘুরে নেব একবার। আমি সবসময় অনেক খাবারের কথা বলি, কিন্তু আমার গাছেরা কেমন আছে বৃষ্টির পরে সেটা আমি যদি না দেখাই তাহলে তোমরা সিদ্ধান্তে উপনীত হতে পারবে না যে সত্যি খাবারগুলো কতটা এফেক্টিভ গাছের জন্য। তো যেহেতু আমার ঘরে হাতের কাছে পড়ে থাকা খাবার আমি ব্যবহার করি, ফেলে দেওয়া জিনিস দিয়ে বাগান করি, সেহেতু আমার গাছ যেন কোনো অংশে কমতি না থাকে কারোর থেকে, আমারও যেন বাগান ভরা ফুল থাকে, এটাই আমি সব সময় চেষ্টা করি। আর আমি যেটা করি আমি সেটাই তুলে ধরি। গাছকে একদিন শুকনো হতে দিয়েছি, রুট ড্যামেজ যাতে কোনোভাবেই না হয়, রুটগুলো অ্যাক্টিভ হয়ে থাকবে। আর এবার আমি যে খাবারগুলো দেব সেই খাবারগুলো কিন্তু গাছ খুব চটচট নিতে পারবে। সেই কারণেই আমি দেব যে খাবারগুলো, সেটা অবশ্যই তোমরা জানো। আর যারা প্রতিনিয়ত ফলো করে তাদের আর বলতে লাগবে না যে কি খাবার দিয়েছি, কেন দিয়েছি। যারা নতুন দেখছেন তারা হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, পুরনো ভিডিওগুলো দেখে নেবেন। এই গাছটা কি শুকনো হয়ে গেছে, মাটিটা তো গাছের ওপরটা তরতাজা। আমি জলও দিইনি, আমি খাবারও দিইনি, একদিন মতো শুকোতে দিয়েছি। পরিচর্যার অঙ্গ কিন্তু সবটাই, খাবারটাই কেবলমাত্র পরিচর্যার অঙ্গ নয়। পরিচর্যা কেন করতে হয়, কিভাবে করতে হয়, সবটা জানলে তবেই পরিচর্যাটা কমপ্লিট হয়। আর কোন পরিস্থিতিতে খাবার দেবো সেটা জানা সব থেকে জরুরি। বর্ষার পর আমরা অবশ্যই লিকুইড ফার্টিলাইজার দেব, যেহেতু একদিন থেকে দুদিন হয়ে গেছে, গাছ শুকিয়ে গেছে, গাছের খাদ্যের প্রয়োজন, জলেরও প্রয়োজন। কেননা মাটি যখন শুকনো হতে আমি দিয়েছি, সেহেতু গাছকে খাবার দিলেই কিন্তু গাছ ভালোভাবে ধরে নেবে। এবার এলাম গাছেদের পরিস্থিতি বোঝাতে, সেটা হচ্ছে মাটি শুকিয়ে গেলে অবশ্যই খাবার দেবো। বৃষ্টির সাথে যেহেতু খাবার আমাদের চলে যায়, সেহেতু আমাদের খাবার দেওয়া জরুরি। আমি তোমাদের খাবার নিয়ে প্রচুর ভিডিও দেখিয়েছি, সেই খাবার আজ আর আমি বলছি না, সেই জৈব এনপিকে। আর অবশ্যই সাথে আছে পেঁয়াজের খোসার জল। বৃষ্টির পর পেঁয়াজের খোসার জলের ব্যবহার আমি তোমাদের বলেছি, ভিডিও দেখে নিও। আর আমি ওই বৃষ্টির মধ্যেই তৈরি করে রেখেছিলাম, আমি জানি যখন ভোরবেলা রোদ উঠবে তারপরের দিন আমি কি দেব, দেব সেই খাবার, যে খাবার আমার ঘরে তৈরি জৈব এনপিকে। একটা একটা গাছে দিচ্ছি। এই গাছটায় কেন দিলাম, এই গাছটায় জলের প্রয়োজন, তাই খাবারটা আমি দিলাম। খাবার আমাদের দিতেই হবে। এটা হচ্ছে মালবেরি গাছ। মালবেরি গাছটা দেখো কেমন মালবেরি এসে গেছে। হ্যাঁ, মালবেরি হয়েছে, অদ্ভুত ব্যাপার, আমার এত ভালো লাগলো। এই কয়েকদিন আগেই জানুয়ারিতে এনেছিলাম মালবেরিটা, এত সুন্দর মালবেরি হয়ে গেল, চারটে অবশ্য হয়েছে, এতেই আমি খুব খুশি, প্রথমবার দিল। এবার বলবো লেবু গাছগুলোর কথা। লেবু গাছে কিন্তু পাতায় পোকা মাকড় যাই হোক না কেন, যাদের ফুল আসবে তারা কিন্তু ওষুধ স্প্রে করো না, তাহলে ফুল নষ্ট হয়ে যাবে। আমার গাছকে ওই জন্যে আমি ফ্রেশ তো রেখেইছি, রাখতে পেরেছি, রেখেছি মানে কি রাখতে পেরেছি। দু একটা পাতায় যখন পোকা লাগবে এরকম কেটে ফেলে দেবো, তাহলেই হয়ে যাবে। আর কোনো ঝামেলার দরকার নেই, গাছ আপনা হতেই সুন্দরভাবেই থাকবে। মাটি শুকনো হলেই খাবার দিয়ে দেবে। আর গোলাপগুলো কেমন আছে দেখে বুঝতে পারছো, বৃষ্টি চলাকালীন শুধু হাড় গুঁড়ো আর সর্ষের খোল দিয়ে রেখেছিলাম। অতি সহজ সরল যত্নতেই গাছ কত ভালো হয় বারবার আমি তোমাদের দেখাই। আর আমি নমুনা স্বরূপ প্রতিটা গাছ আমার তুলে ধরি। প্রতিটা গাছ তুলে ধরতে অনেক সময় লাগবে, কিন্তু যে কটা তুলে ধরছি সে কটা দেখেই তোমরা বুঝতে পারছো যে গাছেরা কেমন আছে। ছোট গাছগুলোতে প্রচুর আর কি জল ধরে রেখেছে, এদের আর কিছুই করা যাবে না, এরা এদের মতো থেকেই যাবে। এইভাবেই আমি এগোচ্ছি। এরপর আমি তোমাদের রাতের ছবি দেখাবো কিছু।
বর্ষার পর রোদ যেই উঠবে সাথে সাথে কচি পাতা বেরোবে আর মিলিবাগের আক্রমণ হবেই হবে। এই লাল শাকেতেও কীরকম মিলিবাগের আক্রমণ হয়েছে, গাছটা সাদা হয়ে গেছে, আমি আলাদা করে রেখে দিলাম। তবে গাছ শুকনো করতে গিয়ে সিজন ফ্লাওয়ারে কম জল দিলে চলবে না, তাদের তো খুব জলের প্রয়োজন। দোপাটিগুলো শুকনো হয়ে গিয়েছিল, জল কিন্তু পরিমাণ মতো দিতে হবে, আর মনে করলে লিকুইড ফার্টিলাইজার তো দিতেই হবে। রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম এতদিন বাদে ফুটলো, এই গাছটাতে প্রথম অ্যাডেনিয়াম এলো। এই রোজি ভ্যারাইটিটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, গাছটা খারাপ হয়ে গেছিলো, তবুও দেখছি প্রায় 1 বছর বাদে ফুল দিল। ধৈর্য ধরলে সব কিছুই আমরা পেতে পারি। হাতের কাছে পড়ে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়ে যেহেতু বাগান করি, সেহেতু সব সময় সুন্দর সুন্দর ফুল আমরা পাই। কেমন যেন একটু শুকিয়ে শুকিয়ে গেছিল না কামিনী ফুলটা, যে খাবার দিলাম কেমন বড় বড় হয়ে গেল কুঁড়িগুলো, আর কত ফুল ফুটেছে, একবার নয়, এই নিয়ে প্রায় 4বার মতো কামিনীটাতে ফুল এলো। এই কামিনী ফুলটা এবারে কিন্তু আমাকে প্রচুর ফুল দিয়েছে। যত সহজ সরলভাবে কাজ করব তত বেশি আমরা এগিয়ে যাব, আর তত বাগান করার উৎসাহ আমাদের প্রতিদিন বাড়তে থাকবে। ফুল আমাদের চাই, ফুল না হলে কিন্তু আমাদের মন কোনো সময় ভরে না। বাগান ভরা ফুল যদি না থাকে আর এমন সুন্দর রং যদি না থাকে, তাহলে বাগান করার কোনো মজাই আমাদের থাকে না। সেই কারণে পরিচর্যা করা আমাদের খুব গুরুত্বপূর্ণ। ফুল নষ্ট হয়ে গেলেও রাতে কলি ফুটবেই, আর সেই কলি সকালবেলা ফুল হয়ে আমাদের বাগান আলো করে রাখবে। চেরিটাতে আমি খাবার দিলাম, সেই ছবিটা আমি তুলে যেমন ধরলাম, তার পরের দিনকেই কিন্তু চেরিটাতে আবার ফুল চলে এসেছে। এখন দেখা যাক ফলে রূপান্তরিত কিভাবে হয়, সেটাই দেখবার যে খাবারগুলো কত এফেক্টিভ, কত সুন্দরভাবে আমাদের গাছেরা ভালো থাকে, কত তাড়াতাড়ি গ্রোথ হয়ে যায়। একদম ফুলে ভরে উঠল কামিনীটা সকালবেলাতেই। পরিবর্তনটা তোমরা দেখো, ঠিক 12 ঘন্টার পরিবর্তন। কাল বিকেল থেকে আজ সকালের ছবি সবটাই আমি তুলে ধরলাম। আমার পরিচর্যার অঙ্গ হিসাবে যেমন খাবার থাকে তেমন থাকে গাছেদের অবজারভেশন। আমি গাছেদের খুব ভালো করে পরিদর্শন না করে কোনো দিন খাবার দিই না। বৃষ্টির মধ্যে যে খাবার দিই সেই খাবারগুলো পরবর্তী পর্যায়ে অনেক সুন্দরভাবে ফুল ফোটাতে সাহায্য করে, আর আমি আমার ছোট ছোট সমস্ত দিকগুলো তুলে ধরি। সকাল সন্ধে দুপুর প্রতিটা ছবি তুলে ধরলাম, যাতে তোমাদেরও একটা সম্যক ধারণা তৈরি হয়। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা যতই কিনে খাবার দিই না কেন, ঘরে থাকা জিনিস দিয়ে যদি আমরা গাছের পরিচর্যা করি, তাহলে কিন্তু সে খাবার অনেক বেশি পরিমাণে আমরা দিতে পারি, যা আমাদের বড় বড় বাগানকে সামলে দেয়, যেভাবে আমি আমার এত বড় বাগানকে সামলাতে পারি। এত দূর ছিল আজকের ভ্লগটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ফিরে আসবো নতুন কোনো ভ্লগ নিয়ে, আর যতক্ষণ না ফিরে আসছি দেখতে থাকো পুরনো ভিডিওগুলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিও।